তারা তাদের স্বর্ণ, তাদের টাকা পয়সা, তাদের অর্থবিত্ত, যে কোনো জিনিস তারা নবীজির কাছে আমানত রাখত। আর যে জিনিসটা যেভাবে রাখতো আল্লাহ রাসূল আবার সেইভাবে তাদের ফেরত দিতেন। কিন্তু সেই আমানতদারিটা কি বর্তমানে আমাদের মধ্যে আছে? আছে? আমানতদারিটা আমাদের কাছে নেই। ভাইরা আমার, বন্ধুরা আমার, দিন যত যাচ্ছে সমস্যা তত বাড়ছে। দিন যত যাচ্ছে ফিতনা ফাসাদ তত বাড়ছে। দিন যত যাচ্ছে মানুষের ঈমান আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে ভালোর পরিবর্তে খারাপের দিকে অতিবাহিত হচ্ছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, এই জন্য কথাবার্তা, চলাফেরা, উঠা বসা সবকিছু সতর্কতার সাথে করতে হবে। কথা বলেন, যদি সতর্কতার সাথে না করা হয় তাহলে দুনিয়া এবং আখিরাতে আমরা ধরা খেয়ে যাব। ঠিক কিনা? সম্মানিত সুধী, বর্তমান ফিতনার যুগ, ফাসাদের যুগ। এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী রাসূলের আগমন হয়েছে। অন্যান্য নবী রাসূলদের হায়াত বেশি ছিল, তাদের উম্মতের হায়াত বেশি ছিল। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত কম, তার উম্মতের হায়াত কম। কিন্তু হায়াত কম হলে কি হবে? অন্যান্য নবী রাসূলদের তুলনায় উম্মতে মুহাম্মদের ফ্যাসিলিটি অনেক অনেক গুণ বেশি। কি বেশি কিনা? অনেক বেশি। যেমন শুক্রবার জুমার দিন, এটা গরিবের জন্য হজের দিন। অন্য কোন নবীর যুগে কি ছিল? ছিল না। এটা গরিবের জন্য হজের দিন। এখন গরিবের জন্য হজের দিন, এই কথা চিন্তা করে যদি গরিব শুক্রবার জুমার দিন জুমার নামাজ না পড়ে ঘরে হুইয়া থাকে তো কি হ্যাঁ হজ হইব? হ্যাঁ, কাজ তো দিয়ে দিছে, আর দরকার কি নামাজ? হ্যাঁ, হবে না। হজের দিন যদি আপনাকে পাইতে হয় আল্লাহর হুকুম পালন করতে হবে। ঠিক কিনা? না হয় আপনার ঘরে শুয়ে শুয়ে কিন্তু হজের দিন পাবেন না। অত্যন্ত দুঃখের বিষয়, মসজিদ হয়ে যাচ্ছে ঘরে ঘরে। কথা বলেন, মসজিদের অভাব আছে? অভাব নাই। আমার মনে হয় আপনাদের এই এলাকার মধ্যে এই মসজিদটা সবচেয়ে প্রাচীন মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। এটার আন্ডারে এখন আরো 4টা মসজিদ হয়েছে। কথা বল। কারণ হলো এখন তো এমন এক যুগ আসছে, মনে করেন আপনার সাথে আমার সাথে একটু মন কষাকষি হয়েছে, যা তোর মসজিদে আর নামাজ পড়তে যাবো না, এই আমরা একটা মসজিদ দিয়ে দিই। কথা বল। আসলে এই মসজিদে নামাজ হবে কিনা একমাত্র আল্লাহ ভালো জানে। কেন বলছি আমি একথা? আমি একথা এজন্য বলছি, প্রতিহিংসায় কি ইবাদত হয়? উত্তর দেন, হিংসায় ইবাদত হয় না। বরং হিংসা ইবাদতকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আগুন যেমন কাঠকে পুড়িয়ে দেয়, হিংসা তেমন ইবাদতকে পুড়িয়ে দেয়। তাহলে আপনি হিংসা করে মসজিদ করলেন, এই মসজিদের ইবাদত নামাজ কতটুকু কবুল হবে? কবুল হবে না আমি এটা বলবো না, আল্লাহ ভালো জানে। কথা বল। কারণ আপনার নামাজ কবুল হবে কি হবে না আমি তো আর জানি না। জানে কে? আল্লাহ জানে। আল্লাহ জানে। তবে এইটুকু বলতে পারি, প্রতিহিংসা, অন্তরে যদি হিংসা থাকে ইবাদত কবুল হবে না। অন্তরে যদি অহংকার থাকে ইবাদত কবুল হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, মসজিদ অনেক কম ছিল আগে, বর্তমানে মসজিদ অনেক বেশি, কিন্তু মুসল্লির সংখ্যা কম। জোহরের নামাজের মধ্যে 2-1 পাওয়া যায়, আসরে 2-1 পাওয়া যায়, মাগরিবে মোটামুটি 5-7 জন হয়, এশায় 2-3 জন হয়। ফজরের সময় ইমাম সাহেব আযান দিয়ে একা একা নামাজ পড়ে।
এইরকম মসজিদ আপনাদের ফরিদগঞ্জে আছে না? আছে রে ভাইরা আমার, বন্ধুরা আমার। মসজিদে ফজরের আযান হয়, ফজরের আযান মসজিদে হয়। আযানটা যখন কানের মধ্যে আসে, শয়তান কয় খবরদার খবরদার, এই শীতের মধ্যে উঠিস না, কারণ ঠান্ডা পানি দিয়ে তুই ওযু করবি, তোর কষ্ট হবে। কথা কম। শয়তান কয় কম্বলটাকে ভালো করে মুড়ে দে, যাতে আযান কানে না আসে। শয়তানের ওয়াসওয়াসা পাইয়া কান কোন ঢেকে সুন্দর করে ভালোভাবে আমরা শুয়ে থাকি। কথা কম। ভাইরা আমার, বন্ধুরা আমার, অথচ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, আমি শুরুতেই বলেছি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ পাক বলেন, ও দোস্ত, কাউসার আপনাকে আমি দান করলাম। সুবহানাল্লাহ। এই কাউসার কারা কারা পাবে? আমার আল্লাহ কাদেরকে কাউসার পান করাবেন পবিত্র কোরআনের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, দুই শ্রেণীর লোক কাউসার পান করবে। কয় শ্রেণী? জোরে কোন? দুই শ্রেণীর লোক কাউসার পান করবে। এক শ্রেণীর লোক হলো ফাসাল্লি, যারা নামাজ পড়বে। কি করবে? জোরে কোন? যারা নামাজ পড়বে। যারা নামাজ পড়বে কার জন্য? জোরে বলেন। আল্লাহর জন্য যারা নামাজ পড়বে, আল্লাহর জন্য যারা সিজদা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কাউসার বরাদ্দ রেখেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মসজিদে আযান হয়, আমি জায়গা আরেক দিকে। কথা কন। এরপরে নামাজ যারা পড়ে, মসজিদে যারা গিয়ে নামাজ পড়ে, এক শ্রেণীর নামাজি আছে যাদের নামাজটা সঠিকভাবে হচ্ছে না। আপনি আমাকে বলতে পারেন, হুজুর নামাজ সঠিকভাবে হয় না, আপনি কেমনে কইলেন? আপনি পবিত্র কোরআন খোলেন, আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। কি কাজ থেকে ফিরায়? জোরে কোন? নামাজ মানুষকে খারাপ কাজ থেকে ফিরায়। কিন্তু আপনি বলেন তো, আমাদের সমাজে যারা নামাজ 5 ওয়াক্ত পড়ে, এই 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে খারাপ কাজ করে না, এরকম কয়জন লোক পাবেন? আছে? কথা কন না? নাই বললেই আপনি বলবেন কিভাবে বললেন? আপনি দেখেন, একজন ইমানদার, একজন মুমিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আবার সুদের কাজ কারবারও কথা কন। মসজিদের তুন বাইরে হয়, নামাজটা শেষ করে মসজিদ তুন বাইরেছে, বাইরে হওয়ার পর আব্দুল করিমের লগে দেখা। আব্দুল করিম রে, আব্দুল করিম এদিকে আয়, কিরে টাকাটা দেশ টাকা? কথা কয় না? কি কয়? টাকাটা দেশ টাকা। ওরা আরেকজনের জিগায়, কি এর টাকা পাইবে না? কুসুর মুসুর করে। কথা কন না? কি করে? কুসুর মুসুর করে। এখন আর উত্তর দেয় না, চুপচাপ, রাও করে না। কথা কন না? অথচ কি নামাজ পড়ে বাইরেছে। কি নামাজ পড়ে বাইরেছে।
বাইরে অন্য লোক হার কাছে টাকা চায়, টাকাটা কি এর? জোরে কম আসেনি? এইরকম সুদের কাজ কারবার আমাদের দেশে আসেনি? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আরে সুদখোর দেশটা ভরে গেছে। সুদ কয় না ইন্টারেস্ট, সুদ কয় না মুনাফা। কথা কম। সুদ কয় না তো লভ্যাংশ। কথা কয় না, কি কয়? লভ্যাংশ। সম্মানিত সুধী, ইসলামের নাম দিয়া পর্যন্ত সুদ খায়। কিসের নাম দিয়া? ইসলামের নাম দিয়া। ওই যে হুজুর একটু আগে কইলো, আমি তো শুনছি ইসলামিয়া মদের দোকান নাম লেখলে মদ কি হালাল হয়ে গেল? নাম দিছি কি? ইসলামিয়া মদের দোকান। কথা কয় না, ইসলামিয়া মদের দোকান। বোতলের উপরে লেবেল লাগাইছে, বোতলের উপরে লেবেল ইসলামিয়া মদ। কথা কি দিছে? ইসলামিয়া কি হালাল হয়ে গেছে? হ্যাঁ, ইসলামিয়া মদ লেখাটা দিয়া তো তুই মুসলমানদের সাথে ধোঁকাবাজি করবি। তুই ধোঁকাবাজ। কথা তুই কি ধোঁকাবাজ? আবার মুখে বড় বড় লিকসার ছাড়া। কথা বল না। হ্যাঁ, কতক্ষণ বেসো জান্নাতের টিকিট, কতক্ষণ বেসো জাহান্নামের টিকিট। সাবধান এ মুসলমান, ইমান নিয়ে সিনেমিনি খেলা চলছে। কি নিয়ে? কি নিয়ে? ইমান নিয়ে সিনেমিনি খেলা চলছে। খবরদার, আগে ইমান বাঁচাতে হবে। যেহেতু আমরা মুসলমান। কথা কর, আমরা কি? আমরা কি? আমরা মুসলমান। আমরা মুসলমান। এ মুসলমান, এই বাংলাদেশে এক সময় মুসলমানরা হিন্দুদের মন্দিরে গিয়ে পূজায় অংশগ্রহণ করত। কথা বলেন। সরস্বতী পূজায় যেত, দুর্গা পূজায় যেত, লক্ষ্মী পূজায় যেত। যেত কিনা? মুসলমানরা ধুতি পড়ত, মাথায় টিকি দিত, টিকি থাকতো তাদের। কথা বলেন না ভুল বললাম? মুরব্বীরা বলতে পারবেন ভালো। নামের আগে শ্রী লিখত। কি লিখত? কি লিখত? শ্রী লিখত। অথচ এই নামের আগে শ্রী মুছে দিয়েছে। মন্দির থেকে মসজিদ মুখী করেছে। টিকির পরিবর্তে টুপি পরিয়েছে, ধুতির পরিবর্তে লঙ্গি পরিয়েছে আল্লাহর ওলিরা। টিকি ফেলে মাথায় টুপি, ধুতির বদলে পাজামা, দাড়িহীনকে দাড়ি দিল, মাথায় পরালো আমামা। টিকি ফেলে মাথায় টুপি, ধুতির বদলে পাজামা, দাড়িহীনকে দাড়ি দিল, মাথায় পরালো আমামা। নামের আগে শ্রী মুছে কে জড়িল মোহাম্মদ। মুসলমান মসজিদে যাও, লক্ষ্মী পূজা দাও রে বাদ। নামের আগে শ্রী মুছে কে জড়িল মোহাম্মদ। মুসলমান মসজিদে যাও, লক্ষ্মী পূজা দাও রে বাদ। নাইবে নবী করতে এদের ধরা দিল কে বাংলায়। নেসার নামের সেই মুজাদ্দিদ শুয়ে আছেন সারসিনা। তাদের কেমনে ভোলা মোদের বুঝে আসে না। তাদের পথ ছেড়ে আজ জাতির এত লাঞ্ছনা। তাদের কেমনে ভোলা মোদের বুঝে আসে না। তাদের পথ ছেড়ে আজ জাতির এত লাঞ্ছনা। অতীতের 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 ইতিহাস
তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না, অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ, ইসলামের ছিল না হে থায় মাত্র লেশ। বেদিনের কেন্দ্র ছিল মোদের এই বাংলাদেশ, ইসলামের ছিল না হে থায় মাত্র লেশ। সেই ভূমিতে দেখো আজ ইসলামের বিজয় গান, পথ পথ উড়িছে তাওহীদ জয় নিশান। সেই ভূমিতে দেখো আজ ইসলামের বিজয় গান, পথ পথ উড়িছে তাওহীদ জয় নিশান। সেই ভূমিতে দেখো আজ ইসলামের বিজয় গান, পথ পথ উড়িছে তাওহীদ জয় নিশান। এটা কাদের অবদান তোমরা কি ভাই ভাবো না, এই অবদান আউলিয়াদের তোমরা কি তাই বোঝো না। এটা কাদের অবদান তোমরা কি ভাই ভাবো না, এই অবদান আউলিয়াদের তোমরা কি তাই বোঝো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বোঝো না। অতীতের ইতিহাস তোমরা কেন সরো না, আউলিয়াদের অবদান তোমরা কেন বলো না। ঠিক ঠিক না ভুল করলাম? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের খেদমতে বলতে চাই, ধুতির পরিবর্তে লঙ্গি পরাইছে, টিকির পরিবর্তে টুপি পরাইছে, নামের আগে শ্রীর পরিবর্তে মোহাম্মদ লাগিয়েছে। লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, দুর্গা পূজা বাদ দিয়ে মুসলমানদের মসজিদ মুখী করেছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আল্লাহ ওলিরা মন্দির থেকে মসজিদে এনেছে। আর বর্তমানে যারা মডার্ন ইসলামের দাবিদার, নতুন ইসলামের দাবিদার, তারা আজকে মসজিদ থেকে মানুষকে মন্দিরে নিয়ে যাচ্ছে। মন্দির মুসলমানদের জায়গা না। কথা কম একমত না দুই মত? মুসলমানের জায়গা কোথায়? জোরে কম। সাবধান সাবধান, নবীজির ভবিষ্যৎবাণী, নবীজির ভবিষ্যৎবাণীর কথা মনে হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, এমন এক জামানা আসবে, যেই জামানায় আমার উম্মত ঈমান রাখা তাদের জন্য কষ্টকর হয়ে যাবে। সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে। কথা বল। সকালবেলা ঈমান নিয়ে ঘর থেকে বের হবে, বিকালবেলা বেঈমান হয়ে ঘরে ফিরবে। কথা কন। আপনি বলেন, নবীজির এই ভবিষ্যৎবাণীটা একেবারে মিলে যাচ্ছে কিভাবে? সকালবেলা আমি ঈমান নিয়ে ঘর থেকে বেরোলাম, বিকালবেলা মন্দির টন্দির ঘুরা গীতা টিতা পাঠ করে মোটামুটি মন্ত্র তন্ত্র করে ঘরে ফিরলাম। বলেন তো আমি ঈমান নিয়ে ঘরে ফিরতে পারছিনি? কথা কম। তাইলে আমার নবীর কথার সাথে মিল আছে না নাই? জোরে কম। সাবধান, মুসলমানদের জায়গা মন্দির নয়। কোথায়? জোরে মসজিদ। মসজিদ মুসলমানদের জায়গা। মুসলমান মসজিদ গিয়ে সেজদা দিবে কাকে? কাকে? আল্লাহকে সেজদা দিবে। জীবন চলে যাবে, জগতের কারো কাছে মাথা নত হবে না। হবে? হবে? এই রকম ইসলাম আল্লাহ রাসূল আমাদের কাছে দিয়ে যান নাই, দিয়ে গিয়েছেন। খোদার কসম, নবীজির জীবন আপনি পড়েন,
সাহাবায়ে কেরামের জীবন পড়েন, তাবেঈন তাবে তাবেঈনদের জীবন পড়েন, খোলাফায়ে রাশিদিনদের জীবন পড়েন, খেলাফতি পড়েন, আপনি দেখতে পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আল্লাহর ওলিরা পর্যন্ত কেউ চেয়ারের জন্য কখনো কারো ধর্ণা ধরে না। ধরেছে? ধরে না। যদি চেয়ারের জন্য ধর্ণা ধরতেন তাহলে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেল খাটতেন না। কথা বল। খলিফা মনসুর তাকে ক্ষমতা দিয়েছে, সাজদা দিয়েছে, গ্রহণ করে না। আল্লাহু আকবার বলেন। কারণ এই চেয়ারটা বেশি ভালো না। কথা বল। এই চেয়ারটা বেশি ভালো না। আল্লাহর ওলিরা চেয়ারে বসে নাই, কিন্তু যারা চেয়ারে বসা আল্লাহর ওলিরা তাদেরকে সংশোধন করেছে। জোরে কোন? আমি আপনাদের খেদমতে বলতে চাই, এই বাংলার জমিনে শাহজালাল এসেছে, দিন প্রচার করে নাই, গৌর গোবিন্দের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে নাই। গৌর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, এক ফোঁটা রক্ত ঝরতে হয় না। এটা কিসের বলে গেছে? ইমানের বলে। কিসের বলে? জোরে বলেন। কিসের বলে? ইমানের বলে। শাহজালাল সুরমা নদীর পারে এসছে আল্লাহর হাবিবের নির্দেশনায়, কথা বলে। সুরমা নদীর ওই পারে এসে দেখে কোনো নৌযান নাই। ছিল কি বানানো গল্প বলছি? কোন নৌযান নাই। সুরমা নদীর পারে দাঁড়িয়ে গেলেন, কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমে তো তিনি এসেছেন। তার কাছে এলহাম হলো, আওয়াজ আসলো, গায়বী আওয়াজ আসলো, শব্দ এলো, তাকে জানানো হলো, শাহজালাল তুমি বসে আছো কেন? সুরমা নদীর মধ্যে তোমার জায়নামাজ বিছাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। এ ভাই বলেন তো, একটা জায়নামাজের মধ্যে কয়জন লোক বসতে পারে? কথা বল। যদি জায়নামাজটা সাইজে একটু বড় হয় তাহলে 2 জন লোক বসতে পারে দুদিক ফিরে, এর বেশি তো বসা যায় না। জায়নামাজটা পানির মধ্যে বিছানোর পরে কতক্ষণ শুকনো থাকবে? 1 মিনিট নাকি? শাহজালাল সুরমা নদী পার হইতে কতক্ষণ লাগছে? 1 মিনিট না হইলে তো 210 মিনিট সময় লাগছে। হ্যাঁ, জায়নামাজ কি পানিতে তলাইছে? স্পষ্ট করতে পারছে? শুধু তাই নয়, শাহজালাল রহমতুল্লাহ জায়নামাজ বিছাইয়া জায়নামাজে উঠছে আর তার সঙ্গী সাথীদেরকে বলছে, আসো। সুবহানাল্লাহ কইতেন না? কি বলছেন? আসো। একজন একজন করে আসতেছে, আর জায়নামাজ বড় হইতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে আস্তে 360 জন সঙ্গী সাথী জায়নামাজের মধ্যে উঠছে। এটা বিশাল ফেরিতে পরিণত হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা সেই অলিয়া উলিয়াদের উত্তরসূরি। কথা বল। আমরা কেউ রক্ত চক্ষুকে ভয় করে কথা বলি না। কথা বলেন। জীবন আমাদের আছে, মৃত্যু হবে অবশ্যই, তবে সেই মৃত্যুটা যেন আমার আপনার ঈমানের মৃত্যু হয়। কিসের মৃত্যু? কিসের মৃত্যু? আমরা কি ঈমানের মৃত্যু চাই? যেখানে নবী রাসূল, যেখানে মিলাদ যেখানে শবে বরাত, যেখানে ইশারা সব, যেখানে কবর জিয়ারত, যেখানে সুদ ঘুষ, যেখানে সেখানে নাই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
তাহলে আল্লাহ পাক বলছেন, আমাদেরকে আল্লাহ বলছেন, দুনিয়ার জমিনে তোমাদের পাঠিয়েছে আমার গোলামের জন্য। কিসের জন্য? গোলামি হবে কার? কার কার কার? আল্লাহর গোলামি হবে, অন্য কারো গোলামি হবে না, অন্য কারো গোলামি হবে না। আজকের এই যুগে নানান ফিতনা ফাসাদ, নানান সমস্যা আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। কথা বলেন, আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে। আমি আপনাদের খেদমতে বলতে চাই, বর্তমানে চোর বেড়ে গেছে। কথা কয় না? কি বেড়ে গেছে? চোর, চোর বেড়ে গেছে। আমি বলি, আগে আগে ঢাকা শহরের মসজিদগুলোতে জুতা চুরি একটু বেশি হইত। কথা কয়? কি চুরি বেশি হইত? টাকা থাকে তো। আমি আজকে ঢাকাতে যুবা পড়াই 10 বছর। আলহামদুলিল্লাহ করবেন। কত বছর? 10 বছর যাবত আমি জুমা পড়াই এক মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। মধুবার হাতের ঝিলের পাশে এই মসজিদ মধুবার। এই 10 বছরে শুধু একদিন আমার মসজিদের সেক্রেটারির জুতা চুরি হয়েছে শুনছি। এছাড়া আমি আর শুনি নাই আমার মসজিদে কোনো মুসল্লির জুতা চুরি হয়েছে। আলহামদুলিল্লাহ। আমি চিন্তা করলাম, কিন্তু জুতা চুরি কমলো, তার কারণটা কি? এটা তো কোনো কারণ খুঁজে পাই না। চিন্তা করতে 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 গবেষণা করে দেখি, জুতা চুরির বন্ধ হওয়ার কারণ একটাই, কারণ অন্য নতুন চোরের জন্ম হয়েছে। কি কিসের জন্ম হয়েছে? নতুন আরেকটা চোরের জন্ম হয়েছে। কথা বুঝেন নাই? ওই চোরের কারণে এখন আর জুতা চোর এখন আর জুতা চুরি করে না। ও বেটা তুই বেটা বড় চোর, আমি এখন সর্বে এখন আর জুতা ধরি না। কথা বুঝেন না? ও এখন আর জুতা ধরে না। আমার গবেষণায়, আমার চিন্তায় আমি দেখতে পেলাম, যে চোরটা নতুন করে জন্ম হয়েছে এটা অন্য কোন চোর না, এটা হলো ঈমান চোর। কি চোর? জোরে সবাই কি চোর? ঈমান চোর। ওই ঈমান চোর আমাদের ঈমানকে চুরি করে নিয়ে যাচ্ছে। কখন নিচ্ছে আমরা বুঝতে পারতেছি না। আল্লাহু আকবার বলেন। এজন্য আমি বলি, বর্তমানে দেশে 2টা চোরের প্রভাব বেশি। কয়টা? কয়টা? 2টা চোরের প্রভাব বেশি। একটা হলো সম্পদ চোর, আর একটা হলো ঈমান চোর। চোর কয়টা? এক সম্পদ চোর, সম্পদের পাহাড় করে, সম্পদ চুরি করে, সম্পদের পাহাড় করে দেশের থেকে পলাইছে। কথা কম, ভুল বললাম নাকি? হ্যাঁ। আবার নতুন নতুন সম্পদ চোরেরা উকি ঝুঁকি মারছে। কথা বলেন। এই সম্পদ চোরের সাথে আবার ঈমান চোরেরা উৎপাত শুরু করে দিয়েছে। এজন্য আমি আপনাদেরকে শুধু একটা বিষয়ে সাবধান করতে চাই, জানিয়ে দিতে চাই, ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ঈমান চোর আর সম্পদ চোরের 2টা চোরের মধ্যে তফাৎ আছে। আছে না? আছে না? তফাৎটা কি? তোমার সম্পদ যদি চুরি হয়, আজ হোক কাল হোক তুমি সম্পদ পাই না। কথা কম। ঈমান যদি চুরি হয়, জাহান্নামে যাবা। কোথায় যাবা? কোথায় যাবা? এখন সিদ্ধান্ত তোমার। তুমি কি ঈমান চোররে গ্রহণ করবা নাকি সম্পদ চোররে গ্রহণ করবা? চোর 2টাই। কথা কয় না? চোর কি 2টার একটা নিতে হইব। এখন কোনটা নিবা? তোমার চিন্তা, তোমার সিদ্ধান্ত। শুধু ধরাই দিয়ে গেলাম। আল্লাহ যেন আমাদের কবুল করেন। সম্মানিত সুধী ভাইরা আমার, আমি আপনাদের খেদমতে বলতে চাই, ঈমান হলো আমার আপনার অমূল্য সম্পদ। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা তোমরা শোনো,
এমন একটি জামানা আসবে, এমন একটা সময় আসবে, কচু পাতা দেখছেন নি আপনারা? কচু পাতা ছিলেন? আচ্ছা ভাই, বৃষ্টি হলে কচু পাতার মধ্যে যখন পানি পড়ে, এই পানিটা কি কচু পাতার মধ্যে টিকে? কি হয়? পাতাটা যেহেতু মাঝখানে একটু ডাউন, ওই পাতার মধ্যে পানি পড়ার পরে ওজন যখন বেশি হয় তখন পাতাটা এরকম এরকম করে। হ্যাঁ, টলমল করে না? টলমল করে, টলমল করতে করতে একদিকে যখন বেশি কাজ হয়ে যায় তখন কি আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন ঈমানটা হলো কচু পাতার পানির মতো। এমন জামানা আসবে টলমল করতে করতে তোমার ঈমানটা নষ্ট হয়ে যাবে। কাজেই তুমি সে সময় সাবধান থাকবে। খবরদার, খবরদার ভাইরা আমার, বন্ধুরা আমার, ঈমান এমন একটা অমূল্য সম্পদ। ফরিদগঞ্জের বাজারে ঈমান পাওয়া যায় না, যায় চাঁদপুর শহরে ঈমান পাওয়া যায় না, কুমিল্লা শহরে ঈমান পাওয়া যায় না, ঢাকা শহরে ঈমান পাওয়া যায় না, সিঙ্গাপুর ঈমান পাওয়া যায় না, লন্ডন আমেরিকা ঈমান পাওয়া যায় না। যায় নাকি? ঈমান দুনিয়ার কোন বাজারে পাওয়া যায় না। ঈমান আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর উপরে ঈমান, তার রাসূলের উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, ফেরেশতাদের উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান। এই ঈমানটা যদি একবার নষ্ট হয়ে যায়, ঈমানটা তুমি খুঁজে পাইতে তোমার জন্য কষ্ট হয়ে যাবে। এই জন্য আমাকে আপনাকে সাবধান হতে হবে, আমাকে আপনাকে সচেতন হতে হবে। ঈমান নিয়ে যারা আমাদের দেশে যারা সিনেমিনি খেলছে, ওই বেঈমানদের সাথে আমরা নাই। কারণ ইসলাম আমরা পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার মাধ্যমে? নবীজির মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। নবীজি আমাদের জন্য দ্বীন রেখে গিয়েছেন। নবীজির পরে দ্বীন পেয়েছে সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পরে পেয়েছে তাবেঈন, এরপরে পেয়েছে তাবে তাবেঈন, এরপরে পেয়েছে আইম্মায়ে মুজতাহিদিন, এরপরে পেয়েছে উলামায়ে মুতাকাদ্দিমিন, এরপরে পেয়েছে উলামায়ে মুতাআখিরিন, এরপরে পেয়েছে সালফে সালেহিন তথা ওলি আউলিয়ারা। সুবহানাল্লাহ। এটা হলো দ্বীনের সাজরা। সুবহানাল্লাহ। এটা কি? দ্বীনের সাজরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনেছেন? শুনেননি? তিনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আগমন করার পরে বাইজিদ বুস্তামি ছোট্টবেলায় তার বাবাকে হারিয়েছেন। কথা কন, কাকে হারিয়েছেন? বাবাকে হারিয়েছেন। ছোট্টবেলায় যখন বাবাকে তিনি হারিয়ে ফেলেছেন, এতিম। তিনি কি? এতিম। এতিম ছেলে, একটা মাত্র ছেলে। ছেলেটাকে নিয়ে ওনার মা বড় বিপদে আছে, বড় টেনশনে আছে। কারণ ছেলেটাকে তো ভালো আলেম বানাতে হবে, ভালো শিক্ষিত বানাতে হবে, নেককার ছেলে বানাতে হবে, ভালো ছেলে বানাতে হবে। কি করবে দিশা পায় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তিনি মনে মনে চিন্তা করলেন তৎকালীন যুগের যিনি সবচেয়ে বড় আলেম, তার কাছে নিয়ে গেলেন। গিয়ে বললেন, হুজুর, আমার ছেলেটাকে আমি আল্লাহ আপনার কাছে দিয়ে গেলাম, আপনার কাছে দিয়ে গেলাম। যে পর্যন্ত ওর লেখাপড়া শেষ না হবে এ পর্যন্ত ওর ছুটি না। লেখাপড়া শেষ না হলে কি ছুটি নেই। আগের যুগের মুরব্বীরা কিন্তু সন্তানদেরকে লেখাপড়া এইভাবেই করতে দিত। কথা বল, আমরা দেখছি আমাদের বাপ দাদারা, আমাদের বাবাকে কারা আমাদেরকে যখন ওস্তাদের কাছে নিয়ে গেছে, গিয়া বলছে, হুজুর, এই যে আমার পোলারে দিয়ে গেলাম, কথা কন, আমার পোলাটারে দিয়ে গেলাম, গোস্ত আমনের, ঠিক নেই? ঠিক নেই? কি কইছে? গোস্ত আপনার আর আমার কি হার আমার। কারণ আপনার বাবা চাচা যারা মুরব্বী এরা তো বুদ্ধিমান ছিল। কথা কথা কি ছিল? বুদ্ধিমান ছিল।
জানে যে গোস্তের মধ্যে কিছু নাই, আসল জিনিস কোথায়? হাড়ের ভিতরে। হাড়ের ভিতরে বজ্জা, কথা বল ঠিক নেই? হাড়ের ভিতরে তো আসল জিনিস। এজন্য বলতো আপনার গোস্ত আমার হাড্ডি। আর এখনকার যুগে বর্তমানে আমরা কি করি জানেন? বাচ্চাটাকে ওস্তাদের কাছে নিয়ে গেল, হুজুর আমার একমাত্র পোলা আমার, এদের আমি বড় আদর করে বড় করছি, খবরদার ওরে একবারের জায়গায় 10 বার বুঝাবেন, 10 বারের জায়গায় 50 বার বুঝাবেন, 50 বারের জায়গায় 100 বার বুঝাইবেন, খবরদার ওর শরীরে যেন একটা ফুলের টোক্কা পড়ে না। আছে ওর শরীরে যেন একটা ফুলের টোক্কা। আপনি তো এই কথাটা বলেন নাই, ওর জীবনটারে আপনি ধ্বংস করে দিচ্ছেন। এই কথা বলেন নাই, ওর জীবনটার ধ্বংস করে দিচ্ছেন আপনি। কারণ এই কথা বলার কারণে ওস্তাদের মনে কষ্ট আসছে না, আসে না? এই ছেলে কোনোদিন মানুষ হবে? হবে 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 হবে। যার কারণে আপনি দেখেন বর্তমানে আমাদের ছেলেমেলে যারা, বর্তমানে অধিকাংশ ছেলেমেলেরা দেখবেন আদব কায়দা নেই, আসেনি আসেনি। কিছু কইলে কি করে ওর বাবা, কথা বলছেন? এই হলো অবস্থা। আমাদের সন্তানগুলো বর্তমান জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, আল্লাহ যেন হেফাজত করে, যারা বলে আমি। এই জন্য দায়ী বাবা মা। এক নম্বরে কে দায়ী? যারা বলেন 1 নম্বরে বাবা মা দায়ী। কেন দায়ী? আল্লাহর হাবিব বলেছেন, তোমার যখন সন্তান হবে, সন্তানটা হইলে পরে প্রথম কাজ হলো তার ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। কথা কম। এটা হলো আমার নবীর সুন্নাত তরিকা। আস্তে আস্তে যখন তোমার সন্তানটা বড় হবে, 7 দিনে তুমি তোমার সন্তানের আকিকা করবে, সুন্দর একটা নাম রাখবে। কথা কম। আর আমরা আজকাল নাম রাখি বল্টু সল্টু, কথা কম, সারাগালি কদমালি, আইনা কইনা, কথা কয় না, ঠিক নেই? নাম রাখে বিপদ। কি নাম? জোরে কর না, কি নাম রাখে? এখন ডাক পারে, বাবু পোলার ডাক পারে বিপদ। এখন কিও বিপদ আমার খন্দায়, বিপদ আমার পোলার নাম বিপদ, পোলার ডাক পারছে। কথা বুঝেন নাই? এই হলো আমাদের অবস্থা। আল্লাহর হাবিব বলেছেন, সন্তান জন্মগ্রহণ করবে, ডান কানে আযান দিবে, বাম কানে ইকামত দিবে। 7 দিনের মধ্যে তুমি 7 দিনে গিয়া তুমি তার সুন্দর করে তার মাথাটাকে মুন্ডন করবে। সুবহানাল্লাহ বলেন। মাথাটা মুন্ডন করার পরে মাথার চুলটাকে তুমি পরিমাপ করবে, ওজন করবে। ওজন করে ওই চুলের ওজন পরিমাণ তুমি রৌপ্য দান করে দিবে। সন্তানের সুন্দর নাম রাখবে। কি নাম রাখবে? সুন্দর নাম রাখবে। কি সুন্দর নাম রাখবে? নাম রাখবে তুমি আব্দুল করিম, নাম রাখবে তুমি আব্দুর রহিম, নাম রাখবে তুমি আব্দুল আউয়াল, নাম রাখবে তুমি মুঈনুদ্দিন চিশতি, তুমি নাম রাখবে মুঈনুদ্দিন, তুমি নাম রাখবে আব্দুল কাদের। কথা বল। তুমি নাম রাখবে আব্দুল কাদের, তুমি নাম রাখবে আব্দুল সত্তার। সুবহানাল্লাহ। এই সমস্ত সুন্দর সুন্দর নামগুলো তোমরা রাখবে। এরপরে তুমি তোমার সন্তানের জন্য আকিকা করবে। কি করবে? আকিকা করবে। সন্তান তোমার যখন আস্তে আস্তে বয়স উপনীত হবে, 7 বছর বয়সে যখন সন্তান পৌঁছবে, সন্তানকে তুমি নামাজের ট্রেনিং দিবে। কিসের ট্রেনিং? জোরে করো। আমরা কিসের ট্রেনিং দিই? মোবাইলের। হ্যাঁ, মোবাইল। আমরা কিসের ট্রেনিং দিই? মোবাইলের ট্রেনিং দিই। ঠিক নেই? আমরা মোবাইলের ট্রেনিং দিই। অথচ আল্লাহর নবী বলেছেন 7 বছর যখন উপনীত হবে তখন তুমি তাকে নামাজের ট্রেনিং দিবে। 10 বছরে যখন উপনীত হবে, নামাজ যদি না পড়ে তুমি তাকে বেত্রাঘাত করবে। কি করবে? বেত্রাঘাত করবে। আচ্ছা বলেন তো ভাই, এখানে তো আমরা অনেক লোকজন আছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি যদি এখন জিজ্ঞেস করি
করবো না, তারপরে বলছি যদি জিজ্ঞেস করি যে কে আছেন, কয়জন আছেন যে সন্তান 10 বছর বয়স হয়েছে মাত্র ওরা নামাজের লেগে একদিন পিটাইছেন? কি পাওয়া যাবে? 2-1 জন পাওয়া গেলে যাইতে পারে, 2-1 জন বড় জন, এর বেশি না। 10 বছরের সন্তানকে মারছেন, এইরকম বাবা পাওয়া যাবে? মা পাওয়া যাবে? তা আপনার সন্তান শিখবে কিভাবে বলেন? কিভাবে শিখবে? আমি তো নিজেই তাকে শিখাই দিই। এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমরা যারা আজকে এখানে আছি আমরা সকলে প্রতিজ্ঞাবদ্ধ হব, আমার সন্তানটা যখন 7 বছর বয়স উপনীত হবে আমি তাকে নামাজের জন্য বলবো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দেখবেন আপনি যখন মসজিদে নামাজে যাবেন, আপনার ছেলেটা ছোট, ওই ছোট্ট ছেলেটা কিন্তু আপনার পিছনে পিছনে কিন্তু মসজিদে যাবে, যায়নি? ওই মসজিদে গিয়ে বাচ্চারা যখন দৌড়াদৌড়ি করে, একটু হাসাহাসি করে, কিছু কিছু মুরব্বীরা আছে একটু খটনাই, খটনাইয়া বুঝেন? এটা আঞ্চলিক কথা বললাম, খটনাইয়া বুঝেন নাই? একটু খটনাইয়া মুরব্বী আছে, খেস খেস করে কথা কন, হ্যাঁ? বাচ্চা কাচ্চারা একটু দৌড়াদৌড়ি করবে, আছে না? না, আপনি এটা করেন না। আপনি কেন এটা করেন? আপনি এটা করলে তো বাচ্চারা ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে যাবে, ও আর মসজিদে আসবে না। কথা বলেন? আপনি এটা করেন না। ও যদি দুষ্টামি করে নামাজ পড়ার পর আপনার টান্না কোলে লো, কোলে লই ওর গালে 2 গালে 2টা চুমা দিয়া দেন। কথা কন? চুমা দিয়া ওরা বলবেন, বাবা এভাবে দৌড়াদৌড়ি করে না, তুমি আমার সাথে দাঁড়াও। কথা কন না কেন? তুমি আমার সাথে দাঁড়াও, আমি কেমনে নামাজ পড়ে তুমি দেখো। নাকি আবার কবেন যে তুই অজু করছিস, তুই অজু করে আস, এটা কবেন? আরে বিয়ে, আরে বিনা অজুতে এমনি ওর নামাজ হবে? ওর আবার অজু কিসের? আল্লাহু আকবার বলেন। ওরা কবেন তুমি আমার সাথে দাঁড়াও। আমি তো বললাম আপনি টেস্ট করে দেখবেন, আপনি যখন নামাজ পড়বেন দেখবেন ও আপনার দিক চাই নামাজ পড়বে। কথা কন? এটা আমি বাস্তব পরীক্ষিত। আমার ছেলেরা তখন ছোট, এরকম ঘরের পাশে আমাদের মসজিদ, আমাদের বাড়ির পাশে, আমাদের বাড়িতে, বাড়ির উপরেই মসজিদ, মসজিদের পাশেই আমাদের ঘর। তো ছেলেটা ছোট, যখন আমি মসজিদে যখন যাইতাম, ও মনে করেন আজান হইলেই ও যাওয়ার জন্য জানে যে আব্বু মসজিদে যাবো, একটা প্রস্তুতি ওর থাকতো, ও সাথে সাথে যাবে। তো আমি বাইরে হওয়ার আগে ও আগে বাইরে দরজা খালি থাকে। কথা বল। তো ওরে তখন নিতে বাধ্য, নেওয়ার লাগতো। আমি দেখতাম, আমি ওরা কিছু বলতাম না। তো মসজিদে গিয়া ও আগে 100 দৌড়াদৌড়ি করতো, ঠিক আছে? দৌড়াদৌড়ি আসতে আমার বগুদায় খারাইয়া, তো আমি যেমনি নিয়ত বানছি ওইমনি নিয়ত বানছি, ভাই না আমার বিষয় আছে। আমি ফলো করছি, ও যে ঠোঁট, আমি কেন করতেছি না, ও তো দেখতেছে আমার ঠোঁট লড়ে। কি দেখতেছে? ঠোঁট লড়ে। তো ও মনে মনে চিন্তা করতেছে আমাদের খারাইলে বড় ঠোঁট লাল লাগে, ও তো কিছু জানে না। কথা বল। ও ঠিক মতো কথাও আর ফোড়ে নাই ভালোভাবে। তা আমি ফলো করলাম, আমি যে ঠোঁট লাগতেছে বলেন না সুবহানাল্লাহ। এরে ভাইয়েরা, আপনাদেরকে আমি বুঝাবো কি দিয়া? কি দিয়া বুঝাবো? আপনি জানেন না, ওই যে আপনার সন্তানটা আপনার নিকটে দাঁড়ায় যদি এইভাবে যদি ঠোঁট নাড়ে, খোদার কসম আমার আল্লাহর আরশ পর্যন্ত খুশি হইয়া যায়। এসো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, এসো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ জুটিবে। বলুন নামাজেতে খোদার দিদার। এসো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে। পিছনের বাইরে কয় না, চুপচাপ বইয়া রয়েছে, কষ্ট হয়। এসো মুমিন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে। বলুন নামাজেতে খোদার দিদার।
এ নামাজিরা আল্লাহর মেহমান। নামাজিরা কার মেহমান? জোরে বলেন কার মেহমান? এ আল্লাহর মেহমান হইতে রাজি আছে? নামাজিরা আল্লাহর মেহমান, আখেরাতে পাবে সম্মান। রে ভাইরা আমার, বন্ধুরা আমার, নামাজ যদি তোমার ঠিক মতো হয়, নামাজ যদি তোমার খাঁটি নামাজ হয়, কবরে গিয়া যখন তুমি শুইবা, ওই মুনকার নাকির প্রশ্ন করার আগে আগে নামাজ গিয়া তোমার জন্য দাঁড়ায়া যাবে। কে দাঁড়াবে? কে দাঁড়াবে? নামাজ বলবে ফেরেশতা, ও ফেরেশতা তোমরা সরো, তোমরা সরো। কেন? কেন? ও সরতে বেশি সরো। অনেক কষ্ট করি, কষ্ট করা লাগবে না। ওর জীবনের যতদিন বেঁচে ছিল আল্লাহর হুকুম নামাজ আদায় করেছে। এইরকম নামাজ লাগবে না? রে ভাইরা আমার, বন্ধুরা আমার, বর্তমানে নামাজ তো টেডি নামাজ, কথা কয় না? নামাজে ঠিক মতো জামা লাগে না, নামাজে পড়লে মাথায় টুপি লাগে না, কথা কম আছে না? দেখবেন বর্তমানে মসজিদে অধিকাংশ মুসল্লি, অনেক মুসল্লিরা আছে মাথায় কি নেই, টুপি নেই, বিশেষ করে যুবক ভাইরা। কারা? যুবক ভাইরা কি রাগ করলেন? রাগ করেন, রাগ করেন না, আমি বোঝার জন্য বলছি। আপনাদের সাথে আমার কোন কি হিংসা আছে? আছে? কষ্ট আছে? আপনারা কি আমার কোনোদিন কিছু কইছেন? আপনার সাথে আমার কোনো দেখাই হয় নাই, তো শত্রুতা থাকবে কেন? কথা বলেন। কিন্তু আপনার ভালোর জন্য বলছি রে ভাই, অনেক আছে মসজিদে যায়, শুক্রবার জুমার দিনে যায়, মাথায় টুপি থাকে না। আমি একদিন এক যুবককে জিজ্ঞাই, ও ভাই আমার একটু পরিচিত। আমি বললাম কিও? নামাজ পড়ে বাইরে এলেন, টুপি কো? কথা কম। আমি কি করলাম? আমার উত্তর দেয়, টুপি ছাড়া কি নামাজ হবো না? আচ্ছা বলেন তো, আমি কি বলছি টুপি ছাড়া নামাজ হবে না? বলছি? আমি জিজ্ঞেস করলাম টুপি কো? টুপি ছাড়া কি নামাজ হবো না? এটা উত্তর হলো? হইল না? আমার আরেকজন উত্তর কয়, টুপির মধ্যে কি ইসলাম? আরে টুপির মধ্যে ইসলাম, এটা আবার কি উত্তর হলো? টুপির মধ্যে ইসলাম না, তবে টুপিটা ইসলামের একটা সৌন্দর্য। কথা বলেন, কথা বলেন। এই যে সবার মাথায় এখন, যাদের মাথায় টুপি আছে, টুপিটা সবাই খোলেন। এই টুপিটা সবাই খোলেন তো, খোলেন, দয়া করে খোলেন, খোলেন সবাই, কেউ রাখবেন না মাথায়, সবাই খোলেন, হাতালাম, খুলে হাতালাম। এখন মাঠের দিকে তাকান তো কেমন লাগে? হ্যাঁ, অন্ধকার অন্ধকার লাগে না? টুপিটা মাথায় নেন, এখন কেমন লাগে? একটু উজ্জ্বল উজ্জ্বল লাগে, লাগে কিনা? লাগে কিনা? কারণ এটা আমার নবীর সুন্নাত। কি এটা? আমার নবীর কি সুন্নাত। তুমি নবীর সুন্নাতকে তুমি অবজ্ঞা করছো, নবীর সুন্নাতকে তুমি এনকার করছো, নবীর সুন্নাতকে তুমি তুচ্ছ করছো, নবীর সুন্নাতকে তুমি তাচ্ছিল্য করছো, তুমি বেঈমান হয়ে কবরে যাবে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর হাবিব দো জাহানের বাদশা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। আল্লাহর নবী বলেছেন, ফিতনার যুগে, ফাসাদের যুগে, সমস্যার যুগে যে ব্যক্তি আমার একটা সুন্নতকে জিন্দা করবে, কয়টা? জোরে কোন? একটা সুন্নতকে জিন্দা করবে। আল্লাহ রাসূল বলেন,
100 শহীদের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুন্নত জিন্দা করবে কয়টা? শহীদের সওয়াব হবে কত? 100। 100 শহীদ। সুবহানাল্লাহ কোন? কয়শো শহীদ? 100। এরে ভাইরা আমার, বন্ধুরা আমার, এখন সব 100 শহীদ তো আমরা শুনলাম, কিন্তু একজন শহীদের কত মর্যাদা তুমি তো জানো না। একজন শহীদের আল্লাহ পাক রব্বুল আলামিন কত মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআন বলছে, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন, শোনো, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আরে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, খবরদার খবরদার তোমরা তাদেরকে মৃত বলিও না। কি বলিও? জোরে কোন? কে কয়? কে কয়? সবাই কোন? কে কয়? আল্লাহ কয়, যারা আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করে, দ্বীনের জন্য যারা জীবন দেয়, তাদেরকে তোমরা মৃত বলিও না। এখন তো দ্বীনের জন্য জীবন দেওয়া লাগে না, দেখেন না, যারা দ্বীনের জন্য জীবন দেয় তাদেরকে বলা হয় শহীদ। কি বলা হয়? এখন দেখেন, রাজনীতি করতে গিয়ে মৃত্যুবরণ করে, সেইটাও বলে শহীদ। কথা বল না কেন? কথা বল না কেন? কি করবো? শহীদ রাস্তাঘাটে পাওয়া যায়। তা আমি কই, আমার এক স্বাস্থ্য ভাই আছে শহীদ, এইটাও তো শহীদ। কি কথা বল না কেন? বেটা কামরা কামড়ি করে মারা যায় তো চেয়ার দখলের লেগে। কি দখলের লেগা? কি দখলের লেগা? চেয়ার দখলের লেগে দুনিয়ার স্বার্থের জন্য তুই বেটা মৃত্যুবরণ করছিস। বেটা তোর এবার শহীদ বেটা। এই শহীদ কি মামুর বাড়ির আম? হ্যাঁ, এত সোজা, এত সোজা? চাপার দাঁত একটাও রাখবো না, মনে রাখিস। জাগায় গিয়ে আলো খালি, তখন বুঝবি। আমার আল্লাহ বলেন, যারা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়া দেয়, জীবন দিয়া দেয়, আমার আল্লাহ কয় তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া। আমার আল্লাহ বলেন, বরং তারা জীবিত। তারা কি? তারা কি? ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝো না। আল্লাহু আকবার বলেন। অন্য আয়াতে কি কয় শোনেন? অন্য আয়াতে আমার আল্লাহ বলে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, শোনো, আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়ে দেয়, আমার আল্লাহ বলেন, খবরদার তাদেরকে তোমরা মৃত বলিও না, বাল আহইয়া, বরং তারা জীবিত। শুধু জীবিত নয়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, যে কবরের মধ্যে তারা শোয়া। সুবহানাল্লাহ কোন? যে কবরে, যে কবরে তারা শোয়া, আমার আল্লাহ বলেন, ওই কবরের মধ্যে থেকে তারা জীবিত মানুষের মতো আমি আল্লাহ তাদের রিজিক সরবরাহ করি। জীবিত মানুষের মতো রিজিক সরবরাহ করি। সুবহানাল্লাহ কোন? বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমার কথা? কার কথা? কার কথা? এখন বুঝলেন একজন শহীদের কত মর্যাদা। সুবহানাল্লাহ। এইরকম একটা সুন্নত জিন্দা করবেন। কয়টা? একটা সুন্নতের উপর আমল করবেন, নবীকে মহব্বত করে। কাকে মহব্বত করে? কাকে মহব্বত করে? কাকে মহব্বত করে? নবীকে মহব্বত করে। মহব্বত করতে হবে নবীকে, মন গড়া মতো করলে হবে না। নবীকে ভালোবেসে একটা সুন্নতের উপরে যদি আমল করেন, একটা সুন্নতকে যদি জিন্দা করেন, 100 শহীদের সব আমল নামায় দেওয়া হবে। কয়শো শহীদ? 100। সুন্নত কয়টা? একটা।
একটা। তাহলে কোন সাহসে আমরা সুন্নত ছেড়ে দিই? কোন সাহসে? হ্যাঁ, টুপি না দিলে কি নামাজ হলো? আরে বেকুব, টুপি না দিলে নামাজ হলো তোমার কইছে কেনা? টুপি কে? তুই বেটা পরনে লুঙ্গি রাখিস না, এরপর তোর নামাজ হলো। কথা কয় না? কিন্তু শর্ত আছে। কি আছে? কি আছে? শর্ত আছে। সম্মানিত সুধী ভাইরা আমার, একজন শহীদের মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য যারা জীবন বাজি রেখেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন শুধু তাই নয়, একজন শহীদ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শহীদ। যে ব্যক্তি ফিতনার যুগে, ফাসাদের যুগে একটা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহ পাক তার আমলনামায় 100 শহীদের সওয়াব দিয়ে দিবে। অন্য হাদিসে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। মারহাবা। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, সেই নবীজির মহব্বতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। এরে ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীর সুন্নতের আমল করবো আমরা নবীকে ভালোবেসে। এই জন্য নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। আর যে ব্যক্তি আমি নবীকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতে থাকবে। আমরা কি নবীর সাথে জান্নাতে থাকতে চাই? চাই। কি করতে হবে? নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। কথা কোন? কাকে ভালোবাসতে হবে? নবীর সুন্নতকে ভালোবাসতে হবে। এই মাহফিলে বসে আমরা কি আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি নবীর সুন্নতের উপর আমল করব? কি কথা দেওয়া যায়? নবীর সুন্নতের উপর আমল করব। ছাড়বো? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলুন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। মারহাবা। আমার বন্ধুরা আমার, তাহলে নবীর সুন্নাত গুলিকে আমরা দেখে দেখে আমল করব, খুঁজে খুঁজে আমল করব। খবরদার, খবরদার ও যুবক ভাইরা, আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি রে ভাই, ভাই রে ভাই, তুমি জানো না যে যুবক বয়সে তুমি এখন আছো, যুবক বয়সের ইবাদতটা আমার আল্লাহ বেশি পছন্দ করে। কোন বয়সে? কোন বয়সে? আমরা যারা আমাদের যাদের বয়স হয়ে গেছে,